শান্তি। ওম নমো শিবায়। আজকের বরদান রুহানি জাস্টিস ভব, মানে আত্মিক বিচারক ভব। বিশ্লেষণ: নিজেকে এবং অন্য আত্মাদেরকে বিচার করতে পারো? লৌকিক বিচারক তো শুধু বল আর কর্মেরই বিচার করে থাকে, কিন্তু তুমি হলে আত্মিক বিচারক, যে কারো সংকল্পকেও বিচার করতে পারো। এই রকম বিচারক কে হতে পারবে? যার বুদ্ধিযোগরূপী কাঁটা একাগ্র হবে, যার বুদ্ধিতে কোনো চঞ্চলতা থাকবে না, একদম নির্বিকল্প স্টেজ ও স্থিতি থাকবে, আর যার বল এবং কর্মে লাভ আর ল এর ব্যালেন্স থাকবে, মানে প্রেম এবং আইনের ব্যালেন্স থাকবে। এমন বিচারকই যথার্থ বিচার করতে পারবে। তো আজকে আমরা বরদানে কি জানলাম, যে যারা এই ঈশ্বরীয় পড়াশুনো করছি রেগুলার, তো আমাদের মধ্যে যাদের বুদ্ধিযোগের কাঁটা স্থির থাকে, মানে বাবার সঙ্গে যাদের বুদ্ধিযোগ একাগ্র থাকে এবং যাদের বুদ্ধির চঞ্চলতা সমাপ্ত হয়ে যায়, আর যাদের বল কর্মে ভালোবাসা এবং আইন, এখানে কিসের আইন? ঈশ্বরীয় আইন। সব জায়গাতে কিছু নিয়ম কানুন, আইন, মর্যাদা এগুলো থাকে, তো এখানেও ঈশ্বরীয় কিছু নিয়ম কানুন মর্যাদা রয়েছে, যাকে ঈশ্বরীয় আইন বলা যায়। তো সেই ভালোবাসা মানে প্রেম এবং সেই ঈশ্বরীয় আইনের ব্যালেন্স যে করতে পারে, ব্যালেন্স যার থাকে, সেই কিন্তু ভালো বিচারক হতে পারে, নিজেরও এবং অন্যেরও। ওম শান্তি। ওম নমো শিবায়।